নমস্কার বন্ধুরা, আমি অনেকদিন পরে ফিরে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে সবাইকার। আজকে একটা ইম্পর্ট্যান্ট দিন, সেই দিন ভিডিওটা করার ইচ্ছাটা আমার প্রবল ছিল, তাই আমি ভিডিওটা করছি। আজকে ইম্পর্ট্যান্ট দিন এই কারণে যে খেলার দুনিয়ায় আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া আন্ডার 19 দুজন টিম ফাইনালে উঠেছে। আশা করব ইন্ডিয়া টিম যেভাবে পারফর্ম করেছে তাতে চ্যাম্পিয়ন হবে। তো সেই আশা রেখেই ভিডিওটা শুরু করছি। এবং ইন্ডিয়া টিমের 3-4জন প্লেয়ার যাদের দেখলাম খুবই ভালো লেগেছে। আমি খেলা মোটামুটি লক্ষ্য করেছি, ইন্ডিয়া টিমের খেলা যখনই সুযোগ পেয়েছি তখনই আমি খেলা দেখেছি। এবং সচিন দাস, উদয় সাহারান, আরসিন কুলকার্নি, এরা অসাধারণ। আর আছে দাঁড়ান, এই যে এর মুশির খান কিন্তু রক্তের সূত্রে সরফরাজ খানের ভাই। দারুণ প্লেয়ার, দারুণ অলরাউন্ডার, নজর কেড়েছে, অবশ্যই সবাইকারই নজর কেড়েছে আশা করছি। তো এই প্লেয়ারগুলো নিয়ে যখন ইন্ডিয়া খেলতে নামবে তখন আশা করব ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 220 রান ওপর করবে এবং একটা জেতার চান্স ইন্ডিয়ার জন্য তৈরি করে রাখবে। 220 রান করলে কিন্তু সাউথ আফ্রিকার মাঠে বেনোনি গ্রাউন্ডে ঠিক আছে, আমার মনে হয় খারাপ কিছু হবে না। আর যদি বেশি করতে পারে তো ভালোই। এই হচ্ছে পরিস্থিতি, তারপর দেখা যাক কতদূর কি হয়। আর অস্ট্রেলিয়া ব্যাট করলে যদি অস্ট্রেলিয়াকে 250 কমে রাখতে পারে তাহলে ইন্ডিয়ার একটা চান্স আছে জেতার। অস্ট্রেলিয়া যদি 250 ক্রস করে যায় তাহলে কিন্তু 240 ক্রস করলেও কিন্তু চাপ হয়ে যাবে এই গ্রাউন্ডে। এটা আমি লক্ষ্য করে দেখেছি। জিততে পারবে না বলবো না, তাতে চান্সটা কমে যাবে। যত কমে অস্ট্রেলিয়াকে রাখা যাবে তত ভালো। তবে ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে আমার মনে হয় জেতার চান্সটা বেশি বাড়বে। সেকেন্ড ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টি-20। এই টি-20তে অস্ট্রেলিয়াকে কিন্তু বেশ চাপে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচে। যদি আপনারা দেখে থাকেন খেলাটা, সেখানে দেখুন অস্ট্রেলিয়া 200+ করেছিল, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে বাড়ি চলে যায়নি। অস্ট্রেলিয়া করেছিল 213, ওয়েস্ট ইন্ডিজ 202 করে দিয়েছিল, মানে জাস্ট 11 রানে হেরেছিল। 2 ছয় মারলেই খেলা জিতে যেতে পারতো, কিন্তু যাই হোক হয়নি। টেস্ট সিরিজের রেজাল্ট দেখুন, 1-1। ওয়ানডে ম্যাচে শুধু 3-0 জিতেছে অস্ট্রেলিয়া, কিন্তু টি-20তে অস্ট্রেলিয়া অত সহজে পার পাবে না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, এটা আমার মনে হচ্ছে। তো সেটা দেখা যাক, যে যদি পারে অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা লড়াই করতে সেটা ভালো হবে। তবে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করলে আজকে 200 হতেই পারে, তবে রানে খেলতে পারেন, আন্ডারে খেলবেন না, চাপ আছে। নেক্সট ম্যাচ যেটা নিয়ে কথা বলা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে পাল্লে কেলেতে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান। আগের দিন শ্রীলঙ্কা যা করে দিয়েছে তাতে প্রচুর লোক প্রচুর টাকা পেয়েছে নিশ্চয়ই, আশা করছি আজকেও শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাট করে খুব খারাপ ব্যাট করবে না। তবে আগের দিনের মতো অত রান করাটা মুশকিল, রোজ রোজ অত রান হয় না। আগের দিন একটা অ্যাবসার্ড ক্রিকেট খেলছিল শ্রীলঙ্কা, সেইটা ওদের ফরে চলে গেছিল, অতটাও যাই মেরেছে তাই হয়ে গেছে। এবং আফগানিস্তান কিন্তু শেষে একটা চমক দিয়েছিল, প্রায় পৌঁছে গেছিল শ্রীলঙ্কার দরজায়, যদিও 42 রানটা অনেকটাই তফাৎ, তবু আফগানিস্তান 381-র বিরুদ্ধে 339 করেছে, সেটা কিন্তু কম কথা নয়। আজকেও পিচ একটু স্লো হতে পারে কিন্তু অতটাও খারাপ পিচ হবে না। তবে এরকম ম্যাচ দেখতেই আমরা ভালো লাগে, যে প্রচুর রান হচ্ছে, 6-4 প্রচুর হচ্ছে, এবং তাতে করে আমাদের আনন্দটা অনেক বেশি হয়। তো সেইটাই আমরা চাইবো, আজকে 6-4-এর বন্যাবক। এবং শ্রীলঙ্কা যদি ব্যাট করে বা আফগানিস্তান যদি ব্যাট করে, রানে ধরে কিছুটা প্রফিট কামিয়ে নেওয়া। আমার আসল লক্ষ্য থাকবে কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, তারপর এই দুটো ম্যাচের দিকে আমি নজর রাখবো। চলুন এবার একটু ফুটবলের দিকে যাওয়া যাক। আজকে কাপ অফ নেশনসের
ফাইনাল খেলে যাই না, আমি আসলে এই কদিন খেলা থেকে অনেক দূরে ছিলাম, এই একদমই খেলা দেখতে পাইনি, সময় পাইনি, সেই জন্য কোথায় কি ঘটেছে কিচ্ছু জানি না। শুধুমাত্র একটুখানি খেলার খবরটা রেখেছি যেখানে যেখানে ক্রিকেট খেলা হয়েছে, কিন্তু এই ফুটবল খেলাগুলোর কোনো খবর রাখিনি। ফাইনাল এটা, নাইজেরিয়া ভার্সেস আইভরি কোস্ট, খেলাটা দেখার আমার ইচ্ছা আছে, যদিও খেলা শুরু হবে এখন থেকে 13 ঘন্টা পরে, সুতরাং 12:30 1:30টার সময় ভারতীয় টাইম, 1:30টার সময় শুরু হবে রাত্রি, সেটা দেখতে গেলে ভোর হয়ে যাবে, সেটা মুশকিল একটা। তবু ভালো একটা খেলার এক্সপেক্ট করছি। আইভরি কোস্ট ফাইনালে উঠেছে, এটা কিন্তু অবশ্যই একটা কৃতিত্বের দাবি রাখে। নাইজেরিয়া ভালো টিম, নাইজেরিয়া ফাইনালে ওঠার কথা, উঠেছে, অসুবিধা নেই, কিন্তু আইভরি কোস্ট কৃতিত্বের দাবি রাখে। এবং এই সব ম্যাচে অনেক সময় দেখা গেছে যে একটু দুর্বল ফাইনালিস্ট সেই কাপ পেয়ে যায়। এই ম্যাচে গোল তো হবেই, 2, 3, 4টে গোলও হতে পারে, খেলা এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা প্রভূত আছে। তো সেই হিসাবে খেলাটা নজর রাখবেন, 1.5 গোলের ওপর হবার চান্স দারুণ। বাকি কি কি ফুটবল আছে, ইপিএল এর খেলা আছে সন্ধ্যে 7:30টায়, ওয়েস্ট হ্যাম আর আর্সেনাল। আর্সেনাল যেরকম স্বপ্নের ফর্মে আছে, তাতে আর্সেনালকে আটকানো শক্ত। আর্সেনাল উইন আর ড্র। অ্যাস্টন ভিলা আর ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড ভাবুন, অ্যাস্টন ভিলার সঙ্গেও ভালো রেট পাচ্ছে না, কি আর বলা যাবে। ম্যানচেস্টার ইউনাইটেড তবে আজকে বেশ কয়েকটা গোল দেবে, হয়তো জিতবে, আজকে রবিবার তো কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে। গোলের ওপর খেলবেন এইসব ম্যাচ। মেন্স আর স্টুটগার্টের জেতা উচিত, হাফেনিয়ামের জেতা উচিত। লা লিগায় কিন্তু জমে গেছে, সেল্টা ভার্সেস গেটাফে। গেটাফে হোম গ্রাউন্ডে হাল ছাড়বে না। ম্যালোরকা, সেভিয়া ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। আমি সেভিয়ার পক্ষে থাকবো, সেভিয়া অর ড্র ধরবো, এটা অ্যাটলেটিকো মাদ্রিদ জিততে পারবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে হয় সেভিয়া জিতবে অথবা ড্র হবে। বার্সেলোনা জিততে পারে, তবে নাও জিততে পারে, ড্র হতে পারে এই ম্যাচটা। আর গ্রানাদা যদি যেতে, এখন দেখুন রেটটা, একটা সবচেয়ে ভালো হয় গ্রানাদাকে কিছু টাকা প্রথমে লাগিয়ে রাখা, গ্রানাদা প্রথম গোলটা করলেই টাকাটা তুলে নেওয়া, এটা আপনারা করতে পারেন। সেরিয়েতে খেলা আছে, ফিওরেন্টিনার জেতা উচিত। বলগনার লিস, হাসতে হাসতে জেতা উচিত বলবো না, কিন্তু বলগনা লিসের সঙ্গে জেতা উচিত। মনজা আর হেলাস ভেরোনা দুটো খুব কাছাকাছি টিম, ভালো গোল হবে। জেনোয়া আটালান্টার জেতা উচিত, অন্তত ড্র করা উচিত। নেপোলি আর মিলান অনেক রাত্রিরে খেলা, যারা দেখবেন আনন্দ পাবেন, এইটুকু বলতে পারি এই খেলাটা দেখে। দারুণ একটা খেলা আপনার জন্য ওয়েট করছে। স্টেড রেনিয়াস আর স্টেট বেস্ট্রয়েজ, তবে আমি স্টেট বেস্ট্রয়েজের খেলা দেখতে আমার একদম পোষায় না মানে খুব খারাপ খেলে ওরা, সেই জায়গায় ক্লেমন্ট ফোর্ড ভালো খেলে, ক্লেমন্ট ফোর্ডকে ধরা যেতে পারে, এবং এই খেলায় 2.5 ওভার গোল হতে পারে, আমার তো ধারণা সেটাই হবে। ঠিক আছে, আজকের খেলায় বেশিরভাগ ফুটবল খেলায় গোলের ওপর ধরবেন, আজকে গোলের মার্কেট আছে বলেই আমার মনে হচ্ছে বারবার যে আজকে গোল অনেক হবে। তো আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।